সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি খুবই মজার একটা ইফতার আইটেম তৈরি করে দেখাবো। বাচ্চাদের তো খুবই পছন্দের, আমাদের সবার বাসায় বাচ্চারা রোজা থাকে। বাচ্চাদের জন্য এরকম মজার মজার ইফতার তৈরি করে দিলে ওরা কিন্তু খুবই খুশি হবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আজকে আমি তৈরি করব শ্রিম্প বল, ক্রিস্পি শ্রিম্প বল। এই জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের খোসা মাথা সবই ফেলে দিয়েছি, শুধু মাছটাই শুধু নিয়েছি। তারপর এখানে আমি একটা চপার নিয়েছি। চপারে মাছগুলো প্রথমে দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে, জিরা গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, সয়া সস দিয়েছি 1 চা চামচ, লেবুর রস দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো। এখন চপারে একটা আমরা চপ করে নেব, একদম মিহি ব্লেন্ড করব না, চপ করে নেব, একটু হালকা দানা দানা থাকবে। এখন এখানে আমি বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার দিব 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিয়েছি। এই তো আমার এটা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এখন এখানে আমি ব্রেড নিয়েছি। ব্রেডগুলির সাইডের ব্রাউন অংশটা কেটে নিব। তারপর এইভাবে একটু চিকন চিকন লম্বা লম্বা করে কাটবো প্রথমে। তারপরে এগুলিকে আবার এইভাবে স্কোয়ার শেপ করে ছোট ছোট করে নেব। এই তো এইভাবে কিন্তু আমি সবগুলি ব্রেডে এরকম কিউব করে কেটে নিয়েছি। এটা যতটা ছোট করে কাটা যায় ততই ভালো হবে। এই তো এইভাবে আমি সবগুলি করে নিয়েছি। তারপর হাতে একটু তেল মেখে চিংড়ি মাছের মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। তারপরে এই যে ব্রেডগুলি আমরা কেটে রেখেছি, এখন ব্রেডগুলি দিয়ে এরকম করে কোট করে নিব। কোনো অংশ যেন ফাঁকা না থাকে, খুব সুন্দরভাবে ব্রেড দিয়ে এভাবে কোট করে নিব। এটা দেখতে যেরকম সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এই তো আমার একটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি এইভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। প্রথমে চিংড়ি মাছের মিশ্রণটা নিয়ে একটু গোল বলের মতো বানিয়ে নিব। তারপর ব্রেডের যে টুকরাগুলি আছে এটা খুব সুন্দরভাবে এই বলের সাথে লাগিয়ে নিব আর কি, একটু যেন ফাঁকা অংশ না থাকে। এইভাবে একটু চেপে চেপে আমরা এটা লাগিয়ে দিব। একবার লেগে গেলে কিন্তু আর খুলবে না। এই তো আমার সবগুলি তৈরি করা হয়ে গেছে। আমি এখন এটা ভেজে নেব। ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে বলগুলি দিয়ে দিব। এটা মিডিয়াম আছে, আমরা উল্টে পাল্টে ভেজে নিব। তৈরি করা কিন্তু খুবই সহজ, আর খেতে এতটাই মজা হয়, বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। এটা উপরটা একদমই ক্রিস্পি হবে আর ভেতরটা একদম রসালো জুসি সফট থাকবে। এতে আমরা উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটা ভেজে নিয়েছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তেল থেকে তুলে নিব। দেখলেন তো কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসম্ভব মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।